হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জানি আপনারা ভালো নেই, কেননা শীত তো চলে যেতে বসেছে, বসন্তও চলে যাবে হয়তো, কিন্তু পাশে নিয়ে বেড়ানোর মতো একটা গার্লফ্রেন্ড এখনো আপনি ঠিকমতো পেলেন না। তবে চিন্তার কিছু নেই, কারণ এই ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ টিপস দিতে চলেছি, যেটা ঠিকমতো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে আপনার একটা গার্লফ্রেন্ড অবশ্যই জুটে যাবে। তাহলে বেশি কথা না বলে শুরু করছি। আচ্ছা, একটা কথা, আপনি কি জানেন আপনার মাত্র একটা অভ্যাস যা দেখলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে? তবে সেই অভ্যাসটা কিন্তু একটু অন্য ধরনের, অভ্যাসটা কিন্তু একটু বাজে ধরনের অভ্যাস। তবে ভয় পাবেন না, বাজে অভ্যাস যে সবসময় ক্ষতিকর হয় তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে বাজে অভ্যাসই অনেক উপকারে আসে। আপনি জানলে অবাক হবেন, কিছু বাজে অভ্যাস আছে যেগুলো মেয়েরা যদি কোনো ছেলের মাঝে দেখতে পায় তবে মেয়েরা নিজের অজান্তেই সে ছেলের প্রেমে পড়ে যায়। এই পর্যন্ত শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, ধুর, এটা আবার কি ধরনের কথা? সারা জীবন ধরে শুনে আসলাম যে মেয়ে পটাতে গেলে যত বাজে অভ্যাস আছে সব ত্যাগ করতে হয়, আর আপনি বলছেন বাজে অভ্যাসকে কাজে লাগিয়ে নাকি মেয়ে পটানো যায়? যত সব ফালতু কথা। আরে ভাই, এত রাগ করছেন কেন? সত্যি বলছি, ভিডিওটি পুরোটা দেখুন, সব বুঝতে পারবেন, কথা দিলাম। ভিডিওটি দেখার পর আপনিই চাইবেন ওই বাজে অভ্যাসটা যেন আপনার মধ্যে চলে আসে। তো বকবক এখন অনেক হলো, এবার ভিডিওটি শুরু করা যাক। সেই বাজে অভ্যাসটি হলো কথা ভুলে যাওয়া। অর্থাৎ যদি কোনো মেয়ে জানতে পারে বা বুঝতে পারে যে আপনি তার সামনে দাঁড়ালে কথা বলতে পারেন না, কি বলবেন না বলবেন সব কিছু ভুলে যান, মেয়েটির দিকে তাকিয়ে কিছু একটা কথা বলতে বলতেই কথার মাঝপথে কথা ভুলে যান এবং মেয়েটিকে বলেন, কি যেন বলছিলাম তোমাকে, যা ভুলে গেলাম তো। আপনার এই কথার মাঝে কথা ভুলে যাওয়ার বাজে অভ্যাসের জন্যই মেয়েটি কিন্তু আপনার প্রেমে পড়ে যেতে পারে। কারণ সত্যিকারের ভালোবাসার লক্ষণ হলো, কাউকে অতিমাত্রায় যদি ভালোবাসেন তবে তার সামনে গেলে এমনটাই হয়। তাই সেই মেয়েটি আপনার এই অভ্যাসটি দেখেই স্পষ্ট বুঝতে পারবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন। এবং মেয়েটি যখন লক্ষ্য করে অন্য মেয়েদের সাথে অন্য কারোর সাথে কথা বলার সময় আপনার এমনটা হয় না, শুধু তার সাথে কথা বলার সময় আপনার এই সমস্যাটা হয়, তখন মেয়েটি কোনো সন্দেহ না করে কনফার্ম হয়ে যায় আপনার কাছে সে অন্য মেয়েদের থেকে একদম স্পেশাল। তবে এই ব্যাপারে আপনাকে বেশ কিছু কথা মাথায় রাখতে হবে। যেমন আপনি মেয়েটির সামনে গেলে সব কিছু ভুলে যান, ভালো কথা, কিন্তু আপনার এই ভুলে যাওয়ার ব্যাপারটা ওই মেয়েটিকে জানাতে আবার ভুলে যাবেন না যেন। আপনি যদি মেয়েটিকে কথাটা না জানান তবে সেটা কি করে সে জানবে? তাই যখনই আপনার এমনটা হবে তখনই আপনি মেয়েটিকে বলতে পারেন, খুব সমস্যায় পড়েছি বুঝলে। মেয়েটি হয়তো বলল, কেন, কি হয়েছে? তখন আপনি বললেন, তোমার দিকে তাকালে কেন জানি আমি সব কিছু ভুলে যাই, আমি লক্ষ্য করে দেখেছি, এটা আমার সাথে বারবারই হয়, যখনই তোমার সামনে আসি তখনই মেমোরি ফরম্যাট হয়ে যায়। তো ফ্রেন্ড, যে কোনো মেয়ে আপনার এই রোমান্টিক কাণ্ডটি দেখে খুব এনজয় করবে এবং এরপর থেকে আপনার প্রতি তার একটা ভালো লাগা শুরু হতে থাকবে। আপনি তার সামনে গিয়ে কিছু বলতে না পারলেও সে ঠিক আপনার না বলা কথা বুঝতে পারবে। কিন্তু সাবধান, একটা কথা কান খুলে শুনে নিন, আপনি মেয়েটির সামনে গেলে সবকিছু ভুলে যান তার মানে এই নয় যে আপনি মেয়েটিকে সবসময় বলবেন, আমি সব কিছু ভুলে গেছি। এটা বলে কথা শেষ করে দিলেন, আর কিছু বললেন না, চুপ করে থাকলেন, এটা কিন্তু ভুলেও করা যাবে না। অন্য বিষয় নিয়ে কথা বলুন, যা মাথায় আসে সেগুলো নিয়ে বলুন। কথা গুলিয়ে গেলে মানুষ যেমন আবোল তাবোল করে কথা বলে, প্রয়োজনে তেমন করেও বলুন, তবুও কথা বলুন। তবে তো মেয়েটি ফিল করতে পারবে যে তার সামনে আসলে সত্যি আপনি কতটা নার্ভাস হয়ে যান, আর তবেই তো আপনার প্রতি তার ভালোবাসার ফিলিংস তৈরি হবে। তো যাদের এই বাজে অভ্যাসটা অলরেডি আছে তাদের তো আছেই, তারা তো খুব লাকি। বাট যাদের এই অভ্যাসটি নেই তারাও এই অভ্যাসটা একটু ধরতে পারেন, কথা দিলাম, উপকার ছাড়া অপকার হবে না। বিশেষ করে যখন কোনো মেয়ে আপনার সাথে মিষ্টি করে কথা বলে বা মিষ্টি করে হাসে,
তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার পর নিজের কথা ভুলে যাওয়া, অর্থাৎ কি বলতে যাচ্ছিলেন সেটা ভুলে যাওয়ার অ্যাক্টিং করবেন। তখন এই টেকনিকের যে কি উপকার হয় সেটা অবশ্যই বুঝতে পারবেন। বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর একটা কথা, এই ব্যাপারটা কিন্তু ফোন কলের জন্যেও সমান কার্যকরী। অর্থাৎ আপনি যদি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে গেলে প্রতিবারই তার হ্যালো শোনার পরেই কি বলবেন সব গুলিয়ে ফেলেন, আর এটা যদি আপনি মেয়েটিকে বলেন বা মেয়েটি কোনোভাবে বুঝতে পারে, তো সেই ক্ষেত্রে এই টেকনিকটা মেয়েটিকে পটানোর জন্য একই রকমভাবে উপকারে আসবে। তো বন্ধুরা, জানি না আমি আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করেছি সেটা কতটা সাজিয়ে গুছিয়ে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ও পাশে থাকবেন। ধন্যবাদ।